বৃষ্টিতে এখনও মনে হয় বাংলাদেশের ফেসবুক রেফারিদের ঘুম ভাঙে নাই। আর্জেন্টিনা খেলা শেষ হওয়ার 5-6 ঘন্টা হয়ে গেল, এখনও তাদের ঘুম ভাঙে নাই। আজকে আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ নিয়ে এখনও তাদের বিশ্লেষণ দেখতে পারলাম না। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3 গোলে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। মেসির অ্যাসিস্ট থেকে ম্যাকঅ্যালিস্টারের গোল, আলভারেজ এবং লাউতারো মার্টিনেজের গোলে 3-1 গোলে জয় পায় আর্জেন্টিনা। খেলা শেষ হওয়ার 5-6 ঘন্টা হলেও এখনও ফেসবুক রেফারিদের দেখা পাচ্ছি না। ও আরেকটা কারণ থাকতে পারে, যেহেতু আজকের খেলা পরিচালনা করা রেফারিটা ছিল পর্তুগালের এবং তার 2 সহকারী সেগুলোও ছিল পর্তুগালের। এই কারণে হয়তো আজকে তারা নাই। এই ম্যাচে অভিনয় করার জন্য লাল কার্ড খেয়েছেন একজন, এই জন্য হয়তো আরও নাই তারা। তাদের আবার অভিনয়ের সেরা খেলোয়াড় আছে তাদের টিমে, খেলার থেকে অভিনয় করে বেশি, এই জন্য হয়তো নাই তারা। নিকো গঞ্জালোসকে একটা ফাউল করা হয়েছিল, ওটাও কিন্তু লাল কার্ড ছিল, কিন্তু সেই ফাউলটাই ধরেন এই রেফারি। এটা নিয়েও দেখলাম যে ফেসবুক বিশ্লেষণকারী যারা রেফারি আছে তারাও দেখলাম যে কিছু বললো না, যে ওটা তো আর্জেন্টিনার ফাউল, এই জন্য হয়তো কিছু বলে নাই। নিকো গঞ্জালোস অনেক সময় ধরে মাটিতে পড়েছিল, তার ফাউলটা পরে রিপ্লেতে দেখা যায় ক্লিয়ারলি লাল কার্ড ছিল ওটা, যেহেতু সরাসরি পায়ে হিট করছিল। সেমিফাইনালের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছি আমরা এখন। 4 শক্তিশালী দল, ফুটবল বিশ্বের 4 শক্তিশালী দল বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 4 দল সেমিফাইনালে। সো এবার বাগে বাগে লড়াই হবে। আশা করি ফাইনাল আর্জেন্টিনা জিতবে।